সব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2025 রিজনিং ক্লাস 41 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 25/2/2025 শিফট 2তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 40টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ম্যানেজ করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে, তো প্রত্যেকটা কোড ল্যাঙ্গুয়েজ এখানে প্রত্যেকটার মানে এখানে বলা আছে, আমাদের বার করতে হবে এখানে টি কীভাবে, মানে টি এর সাথে এস এর সম্পর্কটা কী আমাদের এটা বার করতে হবে। তো প্রথমে টি লেস দ্যান আই, তার মানে কীভাবে আছে এখানে টি হচ্ছে এখানে আই এর পুত্র, ঠিক আছে, কারণ এখানে এ লেস দ্যান বি মানে তাই বোঝাচ্ছে। একইভাবে দেখো I/M মানে বোঝাচ্ছে হচ্ছে আই হচ্ছে এম এর পিতা, আই হচ্ছে এম এর পিতা। আচ্ছা, M/E মানে কী বোঝাচ্ছে এখানে, প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী, এম হচ্ছে এখানে ই এর স্ত্রী, তাহলে এরা দুজনে কাপেল। ই আর এইটার মানে কী বোঝাচ্ছে এখানে, প্রথমটা হচ্ছে পরের জনের ভাই, ই হচ্ছে এখানে এস এর ভাই। এখন প্রশ্ন হচ্ছে যে টি এর সাথে এস এর সম্পর্ক কী, টির সাথে এস এর সম্পর্ক কী। দেখো এস এর যে ভাই তার যে স্ত্রীর ভাই, তার ভাইয়ের স্ত্রীর ভাই, এটা আমাদের অ্যান্সার হবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন, তার জন্য আমাদের কোড বসাতে হবে। ই হচ্ছে 21, ডাব্লু 23, টি হচ্ছে এখান থেকে 20, ও হচ্ছে 15, কিউ 17, এন 14, জি 7, এইচ 8, এফ 6, এম 13, ও 15, এল হচ্ছে 12। তো আমি জাস্ট শেষ দুটো দেখো, 20 থেকে 23 3 করে গ্যাপ, 14 থেকে 17 3 করে গ্যাপ, 12 থেকে 15 3 করে গ্যাপ, কিন্তু 6 থেকে 8 দেখো 2 করে গ্যাপ, তাহলে এখানে অপশান সিটা হচ্ছে ভিন্ন। পরের প্রশ্ন বলছে এখানে দুটো সমান্তরাল সারিতে 8 জন লোক বসে আছে, প্রত্যেকটাতে 4 জন করে, তাহলে এখানে 4 জন, ওপরে 4 জন, নিচে 4 জন। আচ্ছা, আর কি বলছে এখানে, প্রথম সারিতে যারা দক্ষিণ দিকে মুখ করে তারা কারা আছে না, WORK, আর তলায় বসে আছে PAST, ফার্স্ট বসে আছে। আচ্ছা, কে হচ্ছে এখানে আর এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তো দেখো আর এর বাম দিকে হচ্ছে দ্বিতীয় স্থানে, টি হচ্ছে এর ডান দিকে দ্বিতীয় স্থানে। আচ্ছা, আর এর বাম দিকে সেকেন্ড পজিশানে হবে, তাই তো, দেখো দুটো পজিশান হতে পারে, একটা যদি আমি, আচ্ছা আরকে আমি যদি এখানে নিই তাহলে বাম দিকে তো ওই দিকে যাচ্ছে, এটা হবে না। আচ্ছা, আরকে যদি আমি এখানে নিই তার বাম দিকে মানে কেটা বসবে এখানে, ঠিক আছে। কিংবা যদি আমি আরটাকে এখানে নিই, আমি একটা অন্য কালার দিয়ে নিই তাহলে সুবিধা হবে বুঝতে। আর একটা পসিবিলিটি আছে, হচ্ছে যদি আরকে এখানে নিই তার বাম দিকে দ্বিতীয় স্থানে হচ্ছে কে এখানে বসছে, ওকে। একইভাবে দেখো টি হচ্ছে বলছে এখানে এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসছে হচ্ছে টি, এ এবং পির মধ্যে মাত্র 2 জন লোক বসে, তো দেখো তার নিশ্চয়ই এটাকে আমার ধারে নিতে হবে, তবেই তো পির মধ্যে 2 জন লোক বসবে, এ আর পি। আর এ ডান দিকে দ্বিতীয় স্থানে হচ্ছে টি, তাহলে এখানে টি বসে গেল, PAS, তাহলে এইখানে এস বসে গেল। আচ্ছা, ও আর এস হচ্ছে মুখোমুখি, ও আর এস হচ্ছে মুখোমুখি, দেখো ওটা তো এইখানটাতেই বসবে কারণ এসের মুখোমুখি হবে, তাহলে এইখানটা তো আর বসতে পারে না, তাহলে এই পসিবিলিটিটা আমাদের কেটে গেল, তাহলে আরও কে হয়ে গেল, মানে তাহলে এখানে ডাব্লু বসে যাবে। এখন বলছে কোন বিকল্পটা শাড়ির শেষ প্রান্তে বসে থাকা উভয় ব্যক্তির প্রতিনিধিত্ব করে, RP, হ্যাঁ RP দেখো এখানেও ধারে আছে এখানেও ধারে আছে, OT নয়, PO নয়, আর SWও নয়, তাহলে একমাত্র অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ZLER এর সাথে BJBTর একটা সম্পর্ক আছে, NDSGর সাথে PBPI এর সম্পর্ক আছে, YIHB এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে। তো এখানে বলছে জেড হচ্ছে 26, L 12, ই হচ্ছে 5, আর হচ্ছে 18, টি হচ্ছে 20, বি 2, জে 10, বি হচ্ছে 2। তো এখান থেকে 2 বাড়ছে, এখান থেকে 2 কমছে, এখান থেকে 3 কমছে, এখান থেকে আবার 5 থেকে 3, হ্যাঁ 3 কমছে, আর এখান থেকে আবার 2 বাড়ছে। তো N 14, P 16, D 4, B S 19, P 16, G 7, I, এক্ষেত্রেও তাই হচ্ছে, আমরা সরাসরি এখান থেকে করব। Y হচ্ছে 25, 2 বাড়া মানে এটা হবে আমাদের A, I হচ্ছে 9, 2 কমা মানে হচ্ছে 7, 7 মানে হচ্ছে এখান থেকে G। এখন দেখো AG দিয়ে স্টার্ট আছে, একমাত্র অপশান ডিতে আছে, আর দেখা দরকার নেই, অপশান ডিটা হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 45, 45, তারপর হচ্ছে 46, 50, 59, এরপরে কী বসবে, তো এখানে শূন্যর গ্যাপ, এখানে 1, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 9,
তো এটা 0 স্কোয়ার, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, তাহলে এখানে 4 স্কোয়ার মানে 16 বসবে এখানে, মানে 16র গ্যাপ হবে। 59 আর 16 যোগ করলে কত হয় এখান থেকে না 75 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে মাইন্ড ইওর ওয়ার্ডসকে লেখা হচ্ছে এইটা, ইউজ ওয়ার্ডস ওয়াইজলিকে লেখা হচ্ছে এইটা। তাহলে ওয়ার্ডসের কোডটা কী হবে, ওয়ার্ডস এখানেও আছে, ওয়ার্ডস এখানেও আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে কেজে, কেজে আছে, এখানেও কেজে আছে, তাহলে কেজে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। কমন পার্টটা যেটা আছে কোনটা এখানে অনুসরণ করে, সমস্ত পোশাক, তাহলে এটা হচ্ছে আমাদের পোশাক, সমস্ত পোশাক হচ্ছে এখানে আমাদের কাপড়, ঠিক আছে। সমস্ত জামা হচ্ছে এখানে কাপড় হলো, সমস্ত টাই হচ্ছে এখানে আমাদের কাপড়, তার টাইটাও ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আমি। কিছু টাই হলো পোশাক না, এটা বলা যায় না। কিছু শার্ট হচ্ছে টাই, আচ্ছা জামা মানেই শার্ট, এটা শার্ট বা জামা একই। তো দেখো কিছু শার্ট টাই, এটাও তো বলা যায় না, কোনো টাচ নেই, তাহলে এখানে কিন্তু না 1 নতুবা 2 এখানে অনুসরণ করে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সঠিক বিকল্প বসে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে, এ বি সি এফ জি এইচ এল এম এন এস টি ইউ। এখন দেখো এস টি ইউ পরপর বসছে, এ বি সি এফ জি এইচ দেখো পরপর, এখানে এল এম এন তাই, শুধুমাত্র এই গ্যাপটা দেখো, সি হচ্ছে 3, এফ হচ্ছে 6, এইচ হচ্ছে 8, এল হচ্ছে এখানে 12, আচ্ছা এন হচ্ছে এখান থেকে 14, এস হচ্ছে এখান থেকে 19। এখন দেখো এই যে গ্যাপটা, এই যে 3-এর গ্যাপ হয়েছে, এইখানে দেখো 4-এর গ্যাপ, এখানে দেখো 5-এর গ্যাপ, তা নিশ্চয়ই এখানে তাহলে কত হবে, নিশ্চয়ই 6-এর গ্যাপ হবে, অর্থাৎ ইউ যদি 21 হয়, 21, 6, 27 মানে এ দিয়ে শুরু হবে, তারপর হবে এ বি সি পরপর বসে যাবে, তাহলে এখানে একমাত্র অপশান এটা হচ্ছে রাইট। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে শ্রী সম্পন্ন করতে হবে। তো এখান থেকে তো দেখতে পাচ্ছি না কোনো মিল আছে, বলো তো আমাদের কোড বসাতেই হবে। জি হচ্ছে 7, আই 9, এম 13, কে 11, জে 10, এন 14, এল 12, আই 9, ও হচ্ছে 15, এম 13, জে 10, এল 12, এন 14, কে 11, এম 13। এই ধরনের প্রশ্নগুলোতে কিন্তু টাইম টেকিং হয়েছে, বাকি প্রশ্নগুলো কিন্তু সোজাই ছিল। আচ্ছা তো দেখো এখান থেকে 4-এর গ্যাপ, এখানে দেখো -2, এখানে দেখো -3, -2, -3, তারপর দেখো আবার +2, আবার দেখো এখানে দেখো -3, -2। একটা জিনিস দেখো -3-র পরে কিন্তু আবার +2, -3-র পরে কিন্তু এখানে +2 হচ্ছে, তাই না? আচ্ছা তাহলে এইখানে তো -3 আছে, তাহলে নিশ্চয়ই এখানেও একটা +2 হওয়ার কথা, তার 9 আর 2 হচ্ছে 11, 11 মানে হচ্ছে 11 কার কোড হচ্ছে, কে এর কোড হচ্ছে এখান থেকে 11। এখন থার্ড পজিশনে কে কোথায় আছে দেখো তো, দেখো এইখানে আছে আর এইখানটাতে আছে, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটু দেখব, আচ্ছা এখানে দেখো 2-এর গ্যাপ, এখানে দেখো 4-এর গ্যাপ, এখানে দেখো -2, 4 -2 পর নিচে আবার, তাহলে এখানে -3 হবে, তাহলে 11 থেকে 3 গেলে এখানে আমাদের বসবে হচ্ছে 8, 8 মানে হচ্ছে এখান থেকে আমাদের এইচ, এইচ দেখো এইচকে পাশাপাশি কোথায় আছে, একমাত্র অপশান ডিতে আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পুরোটা করার দরকার নেই, মাঝখানে এখানটা চেক করলেও হবে। পরের প্রশ্ন বলছে এখানে সঠিক মান বসাতে হবে যদি আমি ভাগের সাথে গুণ আর যোগের সাথে বিয়োগটাকে আমরা ইন্টারচেঞ্জ করি। 11 মাইনাসের জায়গায় হবে এখান থেকে প্লাস, ভাগের জায়গায় হবে হচ্ছে এখানে গুণ, যোগের জায়গায় হবে হচ্ছে এখান থেকে বিয়োগ, আর গুণের জায়গায় হবে হচ্ছে এখান থেকে আমাদের ভাগ। তাহলে এখানে পাচ্ছি আমি 2, 11 প্লাস হচ্ছে 18 মাইনাস এইটা, 18 থেকে 2 বিয়োগ করলে হয় 16, আর 11তে পাচ্ছি এখান থেকে আমরা 27। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 5-এর পরে 14, তারপর হচ্ছে 22, 48, 56 জিজ্ঞাসা চিহ্ন, তো এখান থেকে 9, এখান থেকে 8, এখান থেকে আবার দেখতে পাচ্ছি এটা তো আবার 26, এখান থেকে আবার 8, তো কোনো মিল পাচ্ছি না। তো এক কাজ করি বরঞ্চ 5 দুগুণে 10 প্লাস 4 এইভাবে করে দেখি, আর এটাও দেখো ইন্টু 2 মানে 44 প্লাস 4 হচ্ছে, আর এটা হচ্ছে ইন্টু 1 প্লাস 8, আর এটাও দেখো ইন্টু 1 প্লাস 8, তাহলে এটা কী হবে, নিশ্চয়ই ইন্টু 2 প্লাস 4 হবে। 56 দুগুণে 112, আর 4-এ কত হচ্ছে না 116। তো এই প্যাটার্নটাই আমাকে ফলো করতে হবে, এখানে এই গ্যাপটা দেখে তো আমার কোনো লাভ হচ্ছে না, তাই কেটে দিলাম। পরের প্রশ্ন কী বলছে এখানে, LQAB এটার কোড বলছে এখান থেকে 32, CMGP এটার কোড হচ্ছে এখান থেকে 39, তাহলে এখানে SJZCর কোডটা এখান থেকে কী হবে, এর হচ্ছে 12, কি হচ্ছে 17, A1 B2, 17, 12 হচ্ছে এখান থেকে 29, 2 31, এখানে 32। তো দেখো এই কোডগুলোকে যোগ করলেই তো হয়ে যাচ্ছে 32। একবার এটাকে চেক করে নিই, সি হচ্ছে 3, এম হচ্ছে 13, জি 7, পি হচ্ছে 16,
16 7 হচ্ছে এখান থেকে 23, 13 হচ্ছে 36, 3 হচ্ছে এখান থেকে 39, ঠিক আছে। একইভাবে এস হচ্ছে 19, জে 10, জেড 26, সি হচ্ছে এখান থেকে 3, 26, 3 হচ্ছে এখান থেকে 29, আর 10 হচ্ছে 39, আর 19 পাচ্ছি এখান থেকে আমরা 58, যেটা হচ্ছে অপশান এতে আছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, 6 বন্ধু আছে যারা উত্তর দিকে মুখ করে একটা সরলরেখাতে বসে আছে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। এ আর এম এর মধ্যে মাত্র 2 জন লোক বসে আছে, ঠিক আছে। বি আবার এম এর ঠিক বাম দিকে, এম যেখানে বসছে ঠিক বাম দিকে হচ্ছে বি বসে আছে। সি এর ডান দিকে কেউ বসেনি, তাই তাহলে সি এখানে বসে আছে, তাই না। সি আর বির মধ্যে মাত্র 2 জন হয়ে গেল। বি হচ্ছে আবার এল এর ঠিক ডান দিকে, এখানে এল বসছে। বির ঠিক পাশে আবার এখানে এম থাকবে, এম আর এর মধ্যে 2 জন বসবে, তো প্রায় সব হয়েই গেছে। এখানে তাহলে বললো কে বসবে এখানটাতে। কে এর বাম দিকে কতজন আছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 4 জন বসে আছে এখানে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে বলেছে এম ই জি এর সাথে বলছে ও এফ আই বির একটা সম্পর্ক আছে। ইউ আই ও ইর সাথে ডাব্লু জে কিউ এফ এর সম্পর্ক আছে। এ এল ইউ এইচ এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে। এম হচ্ছে এখান থেকে 13, ই হচ্ছে 5, জি 7, এ হচ্ছে 1, ও হচ্ছে 15, এ হচ্ছে 6, আই 9, বি হচ্ছে 2, ইউ হচ্ছে 21, আই 9, ও 15, ই 5, ডাব্লু হচ্ছে 23, জে 10, কিউ 17, এফ 6। এগুলো না লিখলেও চলতো, জাস্ট এইটা থেকেও কম্পেয়ার করা যায়। এ 1, এল 12, ইউ হচ্ছে 21, এই হচ্ছে 8। তো দেখতে পাচ্ছি এখান থেকে 2 বাড়ছে, এখান থেকে 1 বাড়ছে। 2, এখানে হচ্ছে 1, এখানে আবার 2, এখানে আবার 1, তো এটাই করে দিই। 2 বাড়ছে মানে এখান থেকে 3 মানে সি, এখান থেকে 1 বাড়ছে মানে 12 1 13, 13 মানে হচ্ছে এখান থেকে এম, 21 + 2 মানে 23 মানে ডাব্লু, সি এম ডাব্লু একমাত্র অপশান বিতে আছে। সি এম ডাব্লু মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ডটার ডি এ ইউ জি এইচ টি ই আর এই শব্দের প্রতিটা অক্ষরকে ইংরেজি বর্ণানুক্রমিক ক্রমে সাজানো হলে কতগুলো অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। আচ্ছা, ইংরেজি বর্ণমালার ক্রমে দেখো সবার আগে তাহলে কে আসবে, নিশ্চয়ই এখান থেকে এ আসবে। আচ্ছা, তারপর আসবে এখান থেকে ডি, এ ডি এলো, তারপর এখান থেকে নিশ্চয়ই ই আসবে, তারপর এখান থেকে জি এইচ, তারপর হচ্ছে আর টি ইউ। এখন ওপর নিচে দেখো জি জি সেম পজিশনে আছে, এইচ এইচ সেম পজিশনে আছে, আর কোনোটা কিন্তু সেম পজিশনে নেই। তাহলে এখানে কিন্তু 2টি হলো এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন এখানে বলেছে যে কোন ভেন ডায়াগ্রামটা এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। অ্যালফাবেট, কনসোন্যান্ট আর হচ্ছে দেখো অ্যালফাবেটের মধ্যে কনসোন্যান্ট আছে আর ভাওয়েল আছে, তো এটাই হবে অপশান 3 যেটা আছে। 3 হচ্ছে এখানে আমাদের কারেক্ট ভেন ডায়াগ্রাম। পরের প্রশ্ন, একটা কাগজকে ভাঁজ করে পাঞ্চ করা হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা। আচ্ছা দেখো, তুলনামূলকভাবে এটা একটু টাফ আছে ডিজাইনটা। প্রথম কথা দেখো, এই যে লাইনটা আছে এই লাইনের ঠিক অপোজিটে লাইন পাবো একটা, আর ওপর নিচে এরকম লাইন। দেখো এই 4টে লাইন আগে দেখি আমরা কোথায় কোথায় আছে। 1-এ তো নেই, বাদ দিয়ে দাও। 2-এতে কিন্তু আছে, 3-এতে নেই, কারণ এখানে তো লাইন নেই। আবার এখানে কিন্তু 4-এতেও কিন্তু আছে। তাহলে আমাদের কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে 2 আর 4-এর মধ্যে কোনটা হবে। আমরা দেখো এইটা ভাবতে পারি, তাহলে এটা কোন দিকে হবে, নিশ্চয়ই এইটা এই দিক বরাবর হবে, আর নিচের দিকে উল্টে গেলে কীরকম হবে, এটা এইরকম বরাবর হবে। আচ্ছা, এরকম দেখি কোথায় আছে। দেখো 2-তে তো নেই, কারণ এটা দেখো মুখটা যেরকম ছিল সেরকমই আছে, ভাঁজ করলে তো মুখটা উল্টে যাওয়ার কথা, তাই 2 হবে না, 4 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ওকে, 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন বিকল্পের মধ্যে বলছে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে। দেখো তীর তো একমাত্র 1-এতে রয়েছে, এ তো সব থেকে সোজা প্রশ্ন হয়ে গেল। 2 3 4-এ কোথাও তো তীর নেই, তো বাদ এমনিতেই হয়ে গেল, তাহলে 1 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এটা ফাউ কোশ্চেন এসে গেছে এটা। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা কাগজকে বলছে ভাঁজ করে, বলছে ভাঁজ করা হলে কীভাবে, যে ভাঁজ করার পর আমরা কোনটাকে পাবো। তো দেখো এখানে দুটো মানে নিশ্চয়ই এখানে দুটো তৈরি হবে, আর খুললে ওপরে দুটো, এর ঠিক ওপরে দুটো, আর এর ঠিক ওপরে আবার দুটো, তাহলে দেখো এরকম 4টে 4টে 8টা। এটা 3-এতে আছে, 3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট কোয়েশ্চেন বলছে এখানে যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। দেখো দুটো বাহু এখানে, এখানে 3টে বাহু, এখানে 4টে বাহু, তাহলে সেখানে যে হবে এটা 5টা বাহু দিয়ে হবে। 5টা বাহু দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, এক্ষেত্রে হচ্ছে না, এটাও তো হচ্ছে না, 4টে, এটাও 4টে, তো 2 3 4 বাদ হয়ে গেল। 1 হচ্ছে এখানে আমাদের কারেক্ট ফিগার, যেটা এখানে বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। আশা করি বোঝা গেছে।
তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।